তো আজ শুরু হচ্ছে তোমাদের এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। এতদিন তোমরা যে কারেন্ট পড়ে এসছো সেটা হলো ডিসি কারেন্ট বা বলা হয় ডাইরেক্ট কারেন্ট। ক্লাস 12-এ তোমরা জানবে এসি কারেন্ট। তাহলে এসি কারেন্টের সাইন কেমন হয়? এদিকে হলো এসি কারেন্ট, যাকে বলা হয় পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। বলা হয় পরিবর্তী প্রবাহ। আর এদিকে রয়েছে ডিসি কারেন্ট, বলা হয় ডাইরেক্ট কারেন্ট। দুটো কারেন্ট হয়। বা যাকে বলা হয় সমপ্রবাহ। এসি কারেন্টের সাইন হয় এইভাবে, এটা হলো এসি কারেন্টের সাইন। আর ডিসি কারেন্টের সাইন তো সবাই জানো, ব্যাটারি চিহ্ন। এইটা হয় প্লাস, এটা হয় মাইনাস। এসি কারেন্টকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। মানে কি? এর ডাইরেকশন ক্রমাগত চেঞ্জ হয়, মানে এর অভিমুখটা ক্রমাগত পরিবর্তন হয়। কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রে ডাইরেকশন পরিবর্তন হয় না। এখন আমরা এই ডাইরেকশন পরিবর্তন হয় যে বলছি, কিভাবে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তো বোঝার জন্য তোমাদেরকে এসি কারেন্টের যে তরঙ্গ রূপটা সেটা জানতে হবে। এক্স অক্ষ বরাবর আমরা সময়কে প্রকাশ করছি, আর ওয়াই অক্ষে ধনাত্মক দিকে আমরা কারেন্ট প্লাস আই বলছি, আর ঋণাত্মক দিকে বলছি মাইনাস আই। মানে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে বলে আমরা উপরের দিকটাকে প্লাস নিচ্ছি, নিচের দিকটাকে মাইনাস নিচ্ছি। এসি কারেন্টের ক্ষেত্রে যে তরঙ্গের চিত্রটা হয় সেটা কেমন না, সাইন বা কসের তরঙ্গ হয়, এই রকম ভাবে চলতে থাকে। এইরকম ভাবে তরঙ্গটা চলতে থাকে। এইখান থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা পূর্ণ চক্র বা ফুল সাইকেল বলা হয়। এই মানটা হচ্ছে 0, আর এই মানটা হবে টি, আর এখানে হবে t/2, আর এই মাঝখানে থাকবে, এই জায়গাটায় থাকবে t/4, আর এই মাঝখানে থাকবে 3t/2। ক্লিয়ার? তোমরা 11-এ শিখেছো সাইন এবং কসের তরঙ্গ চিত্র। তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে এই রকম গ্রাফ হয়। আর ডিসি কারেন্টের ক্ষেত্রে কেমন হয়? ডিসি কারেন্টের ক্ষেত্রে এইদিকে সময়, এইদিকে কারেন্ট, একমুখী প্রবাহ হয়, এইভাবে চলতে থাকবে। আর এই কারেন্টটাকে বলা হয় শীর্ষমান I0। আর এখানে যেটা শীর্ষমান হবে এই দিকটায়, আর নিচের দিকেও থাকবে -I0। এখানে হলো +I0, আর এখানে হলো -I0। তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন তরঙ্গটা এইভাবে যাচ্ছে 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 যাচ্ছে, এই পর্যন্ত প্লাস হলো, আবার মাইনাসে চলে যাচ্ছে, এই গেল, আবার এখান থেকে প্লাসে চলে যাচ্ছে। ক্রমাগত এসি কারেন্ট দিক পরিবর্তন করে, কিন্তু ডিসি কারেন্ট কোনো দিক পরিবর্তন করে না। তাই একে বলা হয় অল্টারনেটিং কারেন্ট, আর একে বলা হয় ডাইরেক্ট কারেন্ট। সবাই এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো? ওকে, চলো এবার আমরা বলছি এসি কারেন্টকে কিভাবে প্রকাশ করা হয়, বা এসি ভোল্টেজকে কিভাবে প্রকাশ করা হয়। এসি কারেন্টকে লেখা হয় I সমান I0 সাইন ওমেগা টি, বা যদি ভি বলা হয় ভি সমান V0 সাইন ওমেগা টি। তাহলে এসি কারেন্টকে প্রকাশ করা হয় কিভাবে? I সমান I0 সাইন ওমেগা টি,
আর ভোল্টেজকে প্রকাশ করা হয় ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি। এসি কারেন্টে এই যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি এটা সাইনের গ্রাফ রয়েছে, একইভাবে কসেরও গ্রাফ হতে পারে। তাহলে কিভাবে আমরা এখন দেখব যে কসের গ্রাফও কেমন হয়। সাইন এবং কস একই গ্রাফের উপর আমরা একটু প্লট করার চেষ্টা করব। তো এসি কারেন্টকে আমরা এখন প্রকাশ করছি সাইন এবং কসের মাধ্যমে। ডামিয়াঙ্গার, ডামিয়াঙ্গার, ডামিয়াঙ্গার। এবার এটা দেখো, এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে জিরো, টাইম জিরো, এইটা টাইম অ্যাক্সিস আর এখানে হচ্ছে কারেন্ট অ্যাক্সিস। তাহলে এইখানটায় সময়টা জিরো, আর এই জায়গায় যে সময়টা হবে এটা হবে টি বাই টু, আর এই জায়গায় যে সময়টা হবে সেটা হবে টি, আর এই মাঝখানেটা হবে টি বাই ফোর, আর এটা হবে থ্রি টি বাই টু, থ্রি টি বাই টু, আর এটা হবে টি বাই ফোর। এটাও টি বাই ফোর, এটা হলো টি বাই টু, এটা হলো থ্রি টি বাই টু, আর এটা হলো টি। সবাই বুঝতে পেরেছো? তাহলে এখানে কারেন্টের যে ইকুয়েশনটা আই সমান আই জিরো সাইন ওমেগা টি, আর এখানে এর ক্ষেত্রে আই সমান আই জিরো কস ওমেগা টি। আর এক্ষেত্রে ভোল্টেজের ইকুয়েশনটা কি হবে না, ভোল্টেজ হবে ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি। এখানে দশা পার্থক্য জিরো ধরা হয়েছে, আর এখানে হবে কি ভি সমান ভি জিরো কস ওমেগা টি, এখানেও দশা পার্থক্য জিরো। তাহলে এই সাইন যে কার্ভটা রয়েছে যদি এই রকম ভাবে তড়িৎ প্রবাহিত হয় তাহলে এখানে কারেন্টের ইকুয়েশনটা হবে আই সমান আই জিরো সাইন ওমেগা টি, আর ভোল্টেজ হবে ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি। আর যদি এই কার্ভটা থাকে তাহলে হবে আই সমান আই জিরো কস ওমেগা টি, আর ভি সমান ভি জিরো কস ওমেগা টি। ক্লিয়ার এই পর্যন্ত? ডামিয়াঙ্গার। তাহলে এই যে জিরো থেকে এই টি পর্যন্ত এটাকে আমরা বলি পূর্ণ চক্র বা ফুল সাইকেল, আর এই জিরো থেকে টি বাই টু পর্যন্ত এইটাকে আমরা বলি অর্ধ চক্র বা হাফ সাইকেল। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এই জিরো থেকে এই টি বাই টু পর্যন্ত হাফ সাইকেল, আর এইখান থেকে এই পর্যন্ত আর একটা হাফ সাইকেল। তাহলে পূর্ণ চক্রের কত হবে না, এই জিরো থেকে টি পর্যন্ত। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কারেন্টটা যে আলোচনা করব এই সাইন ওয়েভটা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তাহলে পূর্ণ চক্র কি, অর্ধচক্র কি, মানে ফুল সাইকেল, হাফ সাইকেল। ক্লিয়ার? ব্যাস, চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। সবাই ভালো করে দেখো, এই যে একটা ওপরের একটাই ছোট্ট অংশ এই জিরো থেকে টি বাই টু পর্যন্ত, এইটাকে একটা লুপ বলা হয়। আবার এই টি বাই টু থেকে টি পর্যন্ত এটাকে আরেকটা লুপ বলা হয়। এই লুপটা যদি পজিটিভ হয় এই লুপটা হবে নেগেটিভ। এই যে ওপরে জিরো থেকে টি বাই টু পর্যন্ত লুপটা যদি পজিটিভ হয় তাহলে টি বাই টু থেকে টি পর্যন্ত নেগেটিভে আছে, মানে লুপটা নেগেটিভ হবে। মানে এখানে যে আধানটা জমা হবে এখানে সব প্লাস কিউ হবে, আর এখানে ওই সমপরিমাণ আধান কিন্তু তার সাইনটা কি হবে, মাইনাস কিউ। এখন আমরা আই জিরো, আই আরএমএস, আই এভারেজ এইগুলো সম্বন্ধে জানবো। ওকে, চলো। তাহলে আমরা এসি কারেন্টের যে তরঙ্গ রূপটা কেমন ভাবে জানলাম না, এইটা
দেখো I ইকাল টু I0 সাইন ওমেগা টি যখন সাইন 0 ডিগ্রি হবে তাহলে এইখানটায় পয়েন্টটা পাবো সাইন 0 মানে কত 0। এবার দেখো 0-র পরে যখন সাইন 90 ডিগ্রি হবে মানে এই জায়গাটা 90 ডিগ্রির মান কত হয় সাইন 90 মানে 1, মানে এখানে পাবো 1। ঠিক আছে, সাইন প্রথমে 0 ডিগ্রি তারপরে 90 ডিগ্রি, তারপরে যখন 180 আসবে আবার পাবো 0, আবার যখন 270 আসবে পাবো কি সাইন 270 এর মান -1, এখানে -1 হবে। তাহলে এই জায়গায় আমরা গিয়ে দেখছি ওপরে +1 এখানে 0, আবার এখানে এই নিচে -1 আবার এখানে 0, এইভাবে চলতে থাকবে। তো আমরা বলছি এই ওপরের যে লুপটা এইটাকে বলছি প্লাস, এখানে যে আধানটা জমা হবে প্লাস আধান, আর এই নিচের যে লুপটা এখানে যে আধান জমা হবে সেটা হবে মাইনাস আধান। ক্লিয়ার এই পর্যন্ত? আর এই যে মানটা এইটাকে বলা হয় শীর্ষ মান। এইটাকে বলা হয় উপরেরটাকে বলা হয় +I0 আর এই নিচেরটাকে বলা হয় -I0। এই I0 কে বলা হয় শীর্ষ মান। দেখো এখানে এসে সাইন 90 এর মান 1 হচ্ছে, সাইন 0 থেকে +-1 পর্যন্ত ভ্যারি করে। সাইনের সর্বনিম্ন মান হলো 0 আর সর্বোচ্চ মান হলো +1। ওকে, এখন আমরা এই I0 এগুলো জানার চেষ্টা করব। এই I যে কারেন্টটা রয়েছে এই I সমান আমরা জানি কি I0 সাইন ওমেগা টি। এই I কে বলা হয় তাৎক্ষণিক কারেন্ট। এই I কি না I হবে তাৎক্ষণিক প্রবাহ, তাৎক্ষণিক প্রবাহ। একে আমরা এইভাবে প্রকাশ করি যে I ইনস্ট্যান্টেনিয়াস, I ইনস্ট্যান্টেনিয়াস। এই I0 কে বলা হয় শীর্ষ মান, তড়িতের শীর্ষ মান। I0 হলো তড়িতের শীর্ষ মান, বা আমরা বলতে পারি পিক ভ্যালু। ক্লিয়ার এই পর্যন্ত? এইখানে তোমাদেরকে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আমাদের বাড়িতে যে অর্থাৎ গৃহস্থলীর বাড়িতে যে প্রবাহ আসে সেই প্রবাহটা কি মান, ওটা হলো RMS মান। তাহলে ওই প্রবাহটা কি না IRMS, IRMS। তাহলে I মানে আমরা জানলাম কি এই যে সমীকরণটায় I মান হচ্ছে তাৎক্ষণিক প্রবাহ, মানে একটা ফিক্স একটা নির্দিষ্ট টাইমে কারেন্টটা কত তাকে বলছি তাৎক্ষণিক প্রবাহ। আর এই I0টাকে বলছি শীর্ষ মান। আর একটা টার্ম আমরা দেখলাম কি IRMS। এই IRMS মানে হয় I0/√2। IRMS সমান I0/√2। একইভাবে লেখা যায় VRMS সমান V0/√2। আমরা জানবো এই IRMS-টা কি। এখন শুধু এইটুকুটা মনে রাখো যে IRMS সমান হয় I0/√2 আর VRMS সমান হয় V0/√2। যদি বলে তড়িৎ যে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের এই I0 IRMS এদের মধ্যে কোন মানটা সবচেয়ে বড়, না সেটা হবে I0। I0 মানটা সবচেয়ে বড় হয়, মানে শীর্ষ মান বা বলা হয় পিক ভ্যালু। আর যদি ভোল্টেজও হয় তাহলে হবে V0, বলা হয় পিক ভ্যালু, ভোল্টেজের শীর্ষ মান। আমরা এখন জানবো I এভারেজ কি। I এভারেজ, I এভারেজ মানে হলো একটি নির্দিষ্ট সময়ে মোট যত সংখ্যক আধান প্রবাহিত হয়। I এভারেজ কি না একটি নির্দিষ্ট সময়ে মোট যত সংখ্যক আধান প্রবাহিত হয়। একটি নির্দিষ্ট সময়ে মোট যত সংখ্যক আধান প্রবাহিত হয়।
মানে আমরা লিখতে পারি মোট আধান ডিভাইড বাই মোট সময়, মোট আধান ডিভাইড বাই মোট সময়। মোট আধান মানে কিউ আর মোট সময় হচ্ছে টি। এখন আমরা এই মোট আধানটা জানার চেষ্টা করব যে এই কিউটা কি। অ্যাকচুয়ালি আই ইনস্ট্যান্টেনিয়াস মানে হলো ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। আই ইনস্ট্যান্টেনিয়াস মানে হলো ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ডি কিউ সমান আই ইন্টু ডিটি, মোট আধান কিউ সমান আই ডিটি, আই ডিটি। তাহলে এই কিউ মানে হলো ইন্টিগ্রেশন অফ আই ডিটি। তাহলে এই কিউ সমান ইন্টিগ্রেশন অফ আই ডিটি আর নিচে রয়েছে ইন্টিগ্রেশন অফ ডিটি। তাহলে আই এভারেজ আমরা পাচ্ছি কি, বা আই গড় পাচ্ছি ইন্টিগ্রেশন অফ আই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। ক্লিয়ার এই পর্যন্ত? ডামিয়াঙ্গার ক্লিয়ার এই পর্যন্ত? ডামিয়াঙ্গার। তাহলে আই এভারেজ আমরা কি পেলাম? ইন্টিগ্রেশন অফ আই ডিটি ডিভাইড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। এইবারে এই আই এভারেজ দুটো ক্ষেত্রে হয়, একটা হচ্ছে অর্ধচক্র বা হাফ সাইকেল, আর একটা হচ্ছে পূর্ণ চক্র বা ফুল সাইকেল। এই ছবির দিকে সবাই লক্ষ্য করো। যদি হাফ সাইকেল নেওয়া হয় তাহলে এইখান থেকে 0 থেকে t/2 পর্যন্ত সময় হবে। যদি হাফ সাইকেল নেওয়া হয় তাহলে ইন্টিগ্রেশনের যে লিমিটটা হবে 0 থেকে t/2 পর্যন্ত। তাহলে এখানে হাফ সাইকেলে দেখছি শুধু পজিটিভ আধান স্টোর হচ্ছে। আবার যদি দেখি যে পরের হাফ সাইকেল t/2 থেকে t পর্যন্ত, তাহলে এখানে শুধুমাত্র নেগেটিভ আধান সঞ্চয় হয়েছে। তাহলে আমরা হাফ সাইকেল মানে বুঝছি যে 0 থেকে t/2 পর্যন্ত অথবা t/2 থেকে t পর্যন্ত। তাহলে হাফ সাইকেল মানে তার লিমিট কত হবে? 0 থেকে t/2। এইটা হলো হাফ সাইকেল বা অর্ধচক্র। আর পূর্ণ চক্র মানে কি না, 0 থেকে শুরু করে t পর্যন্ত, 0 থেকে শুরু করে t পর্যন্ত। সেখানে দুটো লুপ পড়ছে, একটা প্লাস লুপ একটা মাইনাস লুপ। এইটাকে বলা হয় পূর্ণ চক্র। তাহলে পূর্ণ চক্রের ক্ষেত্রে লিমিট কি হবে? 0 থেকে t হবে। দেখো আই এভারেজ সমান কোথায় লিখি? চলো এটা পরিষ্কার করছি। ডামিয়াঙ্গার। তাহলে আই এভারেজ হাফ সাইকেলের ক্ষেত্রে ফর হাফ সাইকেল অর্ধচক্রের ক্ষেত্রে কি হবে? আই এভারেজ হয়ে যাবে সমান ইন্টিগ্রেশন অফ আই ডিটি, লিমিট থাকবে কত? 0 থেকে t/2, 0 থেকে t/2। আর এখানেও ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে t/2, নিচে হবে ডিটি। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে হাফ সাইকেলের ক্ষেত্রে আই এভারেজ কত হবে না, ইন্টিগ্রেশন অফ আই ডিটি 0 থেকে t/2 লিমিট, আর টাইমটা কত হবে? 0 থেকে t/2 লিমিট। ক্লিয়ার এই পর্যন্ত হাফ সাইকেলের ক্ষেত্রে? আর ফুল সাইকেলের ক্ষেত্রে কি হবে? ফর ফুল সাইকেল পূর্ণ চক্রের ক্ষেত্রে কি হবে? আই এভারেজ ইন্টিগ্রেশন অফ আই ডিটি এর লিমিট হবে 0 থেকে t ডিভাইডেড বাই ডিটি। টাইমটাও কত হবে না, 0 থেকে t। তাহলে হাফ সাইকেলের ক্ষেত্রে আই এভারেজ সমান ইন্টিগ্রেশন অফ আই ডিটি, লিমিট হবে 0 থেকে t/2 ডিভাইড বাই ডিটি,
ডিভাইড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি, এর লিমিট হবে 0 থেকে t/2। আর যখন ফুল সাইকেল হবে তখন আই এভারেজ হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে t আই ডিটি ডিভাইড বাই 0 থেকে t ডিটি। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? সবাই ভালোভাবে বুঝতে পেরেছো? চলো ডামিয়াঙ্গার। এখন আই এভারেজের হাফ সাইকেল এবং ফুল সাইকেলের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় মনে রাখব। যদি হাফ সাইকেল হয় তাহলে আই এভারেজ তার যে ভ্যালুটা হবে 2/πI0। আর যদি ভোল্টেজ হয় ভি এভারেজ যদি হয় ভি গড় তাহলে 2/πV0। এটা কার ক্ষেত্রে? ফর হাফ সাইকেল, ফর হাফ সাইকেল অর্ধচক্রের ক্ষেত্রে। ফুল সাইকেলের ক্ষেত্রে আই এভারেজ সমান হবে 0 আর ভি এভারেজও হবে 0। কিসের ক্ষেত্রে? না ফর ফুল সাইকেল। কিছু সময়ের জন্য তোমরা এই মানটা মনে রাখো, এগুলো আমরা প্রমাণ করব। এই আই এভারেজ হাফ সাইকেলের ক্ষেত্রে এই 2/πI0 করব, তাহলে ভি এভারেজও একই রকম হবে। আবার আই এভারেজ ফুল সাইকেলের ক্ষেত্রেও আমরা নির্ণয় করব। দেখো তো গ্রাফ থেকে একটু দেখা যাচ্ছে নাকি এই ফুল সাইকেলের ক্ষেত্রে আই এভারেজ 0 কিভাবে? এই ওপরের যে লুপটা এখানে কি আধান রয়েছে? সব প্লাস কিউ আধান রয়েছে। আর এই নিচের লুপটায় কি হয়েছে? সব মাইনাস কিউ আধান রয়েছে। তাহলে যোগ করলে কি হবে? যোগ করলে প্লাস আর মাইনাস 0 হয়ে যাবে। তাই জন্য ফুল সাইকেলের ক্ষেত্রে আই এভারেজ 0 আমরা বুঝতে পারছি, কিন্তু হাফ সাইকেলের ক্ষেত্রে ওই রকম ভাবে বোঝা যাচ্ছে না। আমরা প্রমাণ করব এখন যে আই এভারেজ সমান 2/πI0 হাফ সাইকেলের জন্য, আর আই এভারেজ সমান 0 হবে ফুল সাইকেলের জন্য। একইভাবে ভি এভারেজও তাই হবে। তাহলে একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে কি না, বাড়িতে যে তড়িৎ প্রবাহ আসছে সেটা কি না আরএমএস মান, নট ইনস্ট্যান্টেনিয়াস, নট পিক ভ্যালু, অনলি আরএমএস ভ্যালু। তাহলে কারেন্টের যে সমীকরণ হলো এখান থেকে দেখতে পাচ্ছি যে এই আইটা কি তাৎক্ষণিক প্রবাহ, আর এই I0টা কি শীর্ষমান। এই আইটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক মান। আই সমান হবে তাৎক্ষণিক মান বা তাৎক্ষণিক প্রবাহ, যাকে বলা হয় इंस्टैंटेनियस। इंस्टैंटेनियस क्या लिखा मैंने गलत लिख दिया। इंस्टैंटेनियस, इंस्टैंटेनियस কারেন্ট। আর এই I0 কে বলা হয় কি শীর্ষমান, পিক ভ্যালু। ओके ठीक है, सबाई बुझते पेरेछो? भाई लोग समझ में आ रहा है क्या? थोड़ा थोड़ा समझ में आ रहा है? नहीं आ रहा है? अभी भी समझ में नहीं आ रहा है तो कभी भी नहीं आएगी। समझने का कोशिश करिए भाई साहब, तब भी समझ में आएगा। चलो सबाई बोझार चेष्टा करो एकटू। आई माने हलो कि तात्क्षणिक प्रवाह और I0 हलो शीर्षमान। আমরা এখন প্রমাণ করব যে আই এভারেজ ফুল সাইকেলের ক্ষেত্রে 0 হয়। আই সমান I0 sin ω t। ক্লিয়ার? আই এভারেজ সমান ইন্টিগ্রেশন অফ, এটা কার ক্ষেত্রে না ফুল সাইকেলের ক্ষেত্রে। পূর্ণ চক্রের ক্ষেত্রে আই এভারেজটা 0 হবে। তাহলে পূর্ণ চক্র মানে কি 0 থেকে t পর্যন্ত লিমিট হবে। আর এখানে আমরা কি লিখব? আই ডিটি
আর এই নিচে থাকবে ডিটি, লিমিটটা 0 থেকে টি পর্যন্ত। সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখছি না আই এর জায়গায় আমরা লিখব I0 সাইন ওমেগা টি, I0 সাইন ওমেগা টি, আর এখানে যেমন ডিটি ছিল ডিটি হবে, আর নিচে হবে ইন্টিগ্রেশন ডিটি, আর লিমিট হবে 0 থেকে টি পর্যন্ত, এটাও হবে 0 থেকে টি পর্যন্ত। তাহলে এখানে আসবে সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন ওমেগা টির ডেরিভেটিভ করলে হবে কস ওমেগা টি, মানে সাইন থিটার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে হবে কস থিটা, কিন্তু সাইন থিটার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে মাইনাস কস থিটা। তাহলে এখানে মাইনাস চলে আসবে একটা, মানে এখানে আমরা কি লিখব I0, আর সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করলে মাইনাস আসবে, সামনে লিখছি মাইনাস কস ওমেগা টি, ওমেগা একটা নিচে চলে আসবে, একটা ওমেগা নিচে চলে আসবে, আর ডিটির ইন্টিগ্রেশন করলে কি হবে না টি হবে, এর ইন্টিগ্রেশন করলে টি হবে, ক্যাপিটাল টি নিচে বসে যাবে। ক্লিয়ার এই পর্যন্ত? আর এদের লিমিটটা কত হবে 0 থেকে টি পর্যন্ত। এইবার দেখো লিমিট হচ্ছে লোয়ার লিমিট 0, আপার লিমিট টি। আমরা যদি এটা চেঞ্জ করে দিই যে লোয়ার লিমিট টি, আপার লিমিট 0, তাহলে এই মাইনাসটা উঠে যাবে। তাহলে আমরা লিখতে পারি I0 cos ওমেগা টি, লিমিটটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, নিচে 0 ছিল ওপরে টি ছিল, আমি লিখছি নিচে টি ওপরে 0, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর নিচে যেমন ছিল ওমেগা টি। এইবারে দেখো সবাই ওমেগা সমান আমরা জানি 2 পাই বাই টি, ওমেগা সমান 2 পাই বাই টি, তাহলে ওমেগার জায়গায় মানটা বসে যাবে কি না 2 পাই বাই টি। এখান থেকে কি লেখা যায় I0 থাকবে cos 0, cos 0 এর মান কত, sin 90 মানে 1, তাহলে cos 0 মানে 1, তাহলে হবে 1 মাইনাস, এইবার দেখো ওমেগার জায়গায় কি বসবে 2 পাই বাই টি, ওমেগার জায়গায় বসবে 2 পাই বাই টি। তাহলে এইটাকে এইভাবে লিখতে পারি যে cos ওমেগা মানে 2 পাই বাই টি, আর এখানে টি আছে, টির মান কত হবে না ক্যাপিটাল টি। ঠিক আছে, আর নিচে কি থাকবে, নিচে থাকবে ওমেগা মানে 2 পাই বাই টি, আর এই পাশে একটা টি আছে, মানে এইটি কেটে যাবে, এখানে এইটি কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে I0 1 মাইনাস cos 2 পাই, cos 360 ডিগ্রির মান কত, তাহলে cos 360 ডিগ্রির মান কত বা cos 2 পাইয়ের মান কত না 1 হবে। এখান থেকে আমরা লিখতে পারি I0 যেমন আছে থেকে যাবে 1 মাইনাস cos 2 পাইয়ের মান হলো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 পাই, 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে 0, মানে অ্যাকচুয়ালি আমরা এই ফর্মটা কত পাচ্ছি না 0 পাচ্ছি। তাহলে আমরা কি দেখলাম I এভারেজটা 0, এই যে I এভারেজের মানটা বের করা হয়েছে ফুল সাইকেলের ক্ষেত্রে, I এভারেজের মানটা কত না 0। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? এবার আমরা ডায়াগ্রাম থেকেও দেখেছিলাম কিভাবে না এই দিকে যদি টি থাকে আর এই দিকে যদি I থাকে, তাহলে ফুল সাইকেল মানে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, এই প্লাস আর মাইনাস যোগ করলে মোট আধান হয়ে যায় 0, তাহলে মোট আধান যদি 0 হয়ে যায়, আমরা জানি I এভারেজ সমান মোট আধান বাই মোট সময়, মোট আধান যদি 0 হয়ে যায় তাহলে কি হবে I এভারেজও 0 হবে, মানে I গড়ও 0 হবে। সবাই বুঝতে পেরেছো? চলো এবারে আমরা প্রমাণ করব I এভারেজ সমান 2 বাই পাই I0 কার ক্ষেত্রে না হাফ সাইকেলের ক্ষেত্রে। I এভারেজ মানে I গড় সমান 2 বাই পাই I0
কার ক্ষেত্রে? না হাফ সাইকেলের ক্ষেত্রে। তাহলে একই রকম আমরা জানি I সমান I0 সাইন ওমেগা টি। I এভারেজ বের করতে হবে। I এভারেজ মানে আমরা কি জানি? ইন্টিগ্রেশন অফ I ডিটি ডিভাইড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। আর এটা বলেছে হাফ সাইকেল, তাহলে এর লিমিটটা হবে 0 থেকে t/2, এটা হবে 0 থেকে t/2। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার দেখো সমান I এর জায়গায় আমরা কি বসাবো? I0 সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন অফ I0 সাইন ওমেগা টি, আর এখানে হবে ডিটি ডিভাইড বাই হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ডিটি, আর লিমিট হবে কত? 0 থেকে t/2, এটাও হবে 0 থেকে t/2। ক্লিয়ার? একই রকম সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন করলে কি আসবে? মাইনাস কস ওমেগা টি। তাহলে এখানে হবে মাইনাস I0 কস ওমেগা টি, আর নিচে আসবে ওমেগা, আর এখানে ডিটির যদি ইন্টিগ্রেশন করো হবে কি? টি, আর টি মানে আমরা কি দেখতে পাচ্ছি? t/2। ক্লিয়ার এই পর্যন্ত? আর এর লিমিটটা কত বসবে? 0 থেকে t/2, 0 থেকে t/2। ওইটার সময় লেখা যায়। তাহলে আমরা একইভাবে মাইনাসটাকে তুলে দেব, আর লিমিটটা কি হবে তখন? এই 0টা আপার লিমিট হয়ে যাবে আর t/2টা লোয়ার লিমিট হয়ে যাবে। তাহলে I0 cos ওমেগা টি, আর আপার লিমিট হয়ে যাবে 0 আর লোয়ার লিমিট হয়ে যাবে t/2 ডিভাইড বাই কত হবে? ওমেগা মানে আমরা কি জানি? 2π/t, আর এখানে হবে t/2। এইটা সমান I0টা বাইরে থাকবে, cos 0 মাইনাস cos ওমেগা মানে 2π/t, আর এই টির মান t/2, cos 2π/t, আর এই t মানে হলো t/2, t ডিভাইড বাই 2। আর নিচে থাকছে কত? এই টি কেটে যাবে, 2 কেটে যাবে, শুধু পাই হবে। এইবার দেখো cos 0 মানে 1, sin 90 মানে 1, আর sin 90 অপোজিট cos 0 মানে 1। তাহলে I0 1 মাইনাস এখানে টি কাটবে, 2 কাটবে, cos পাই, cos 180 মান হচ্ছে -1, তাহলে -1 আর এই -1 মানে +1 হবে, ডিভাইডেড বাই পাই, মানে আমরা কি পাচ্ছি? 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2/পাই এখানে হচ্ছে I0। অতএব I এভারেজ বা I গড় হাফ সাইকেলের ক্ষেত্রে 2/পাই I0। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে হাফ সাইকেলের ক্ষেত্রে I এভারেজ কত? 2/পাই I0। ডামিয়াঙ্গার দেয়া আছে একটি বাড়িতে ইলেকট্রিক মেইন 200 ভোল্ট 50 হার্জ, তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালাটি হবে। আমরা জানি V সমান V0 সাইন ওমেগা টি, V0 সাইন ওমেগা টি। তাহলে এই ভিটা কি? তাৎক্ষণিক ভোল্টেজ। কত দেওয়া আছে? 200 ভোল্ট দেওয়া আছে, বা 200 সমান V0 মানে √2 ইন্টু VRMS, VRMS হচ্ছে 200 ভোল্ট, তাহলে V0 এর মান কত হবে? √2 ইন্টু VRMS, মানে √2 ইন্টু 200 সাইন
ওমেগা মানে কি? ওমেগা মানে হলো 2 পাই বাই টি, 2 পাই বাই টি, 2 পাই বাই টি, আর এই টি যেমন ছিল তেমন থেকে যাবে। এইবারে দেখো 200√2 করলে হয় 282.84, আর এখানে আছে সাইন, আর এই 1/t মানে হয় কম্পাঙ্ক। আমরা জানি কম্পাঙ্ক এফ সমান 1/t, তাহলে 1/tটা উপরে উঠে গেলে কম্পাঙ্ক হয়ে যাবে। আর কম্পাঙ্ক কত দেওয়া আছে? 50 দেওয়া আছে। 50-এর সাথে 2 গুণ করলে কত হবে? 100 হবে। তাহলে 100 পাইটি। তাহলে তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালাটা কত? কোনটা হবে না 200 সমান 282.84 সাইন 100 পাইটি, মানে অপশন ডি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ব্যাস, এইরকম সেম টাইপের তোমাদের একটা কোশ্চেন দেবে যে বাড়িতে ভোল্টেজ 220 ভোল্ট 50 হার্জ, তাহলে এই ক্ষেত্রে তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালা কি হবে না এই ক্ষেত্রে হবে 220 সমান, এইটাকে তো একটা নির্দিষ্ট টাইমে বলছি তাৎক্ষণিক ভোল্টেজ, আবার এটাকে আরএমএস ভোল্টেজও বলছি। তাহলে ভি সমান V0 সাইন ওমেগা টি। V0 মানে কি? √2 ইন্টু ভি আরএমএস। তাহলে √2 ইন্টু 220, তাহলে √2 ইন্টু ভি আরএমএস, আর এখানে হবে কি সাইন ওমেগা মানে কত? 2 পাই বাই টি, আর এখানে কত আছে? ওমেগা টি মানে ছোট টি। ক্লিয়ার? তাহলে এখানে লেখা যেতে পারে 220 সঙ্গে √2 হবে গুণ করলে 311, 220 সঙ্গে √2 গুণ করলে হবে 311 পয়েন্ট সামথিং 84, আর সাইন 1/t মানে কি? এফ, এফ এর মান কত আছে? 50, তাহলে 50 2 100 পাইটি। তাহলে এক্ষেত্রে তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালাটা কি হবে না 220 সমান 311.84 সাইন 100 পাইটি। দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার?